আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে কলকাতার বিখ্যাত একটি ফুড এগ রোল। খুব সহজ করে, খুব মজা করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। এগ রোল তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর নেব 1 কাপ ময়দা, আর নেব পরিমাণ মতো লবণ, আর নেব 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে, ঠিক যেন এরকম হয়। মেশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটার জন্য আমরা যেরকম করে ডো তৈরি করি, ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে, সফট করে। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন উপর থেকে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু মাখিয়ে রাখবো যেন উপরটা ড্রাই না হয়ে যায়। আর একটি প্লাস্টিক র্যাপিং করে রেখে দেব 15 মিনিটের মতো। এরই মধ্যে ডোটা আর একটু সফট হয়ে যাবে। এরই ফাঁকে আমি এগ রোলের জন্য একটি সালাদ তৈরি করে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, আর 1 ফালি লেবু নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলো সালাদ একটা বাটিতে নিয়ে নেব। এখানে হাফ কাপ করে আছে সবগুলো সালাদ। এখন নিয়ে নেব কাঁচামরিচ কুচি, আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দেব লেবুর রস। এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস আছে। এখন হাত দিয়ে আলতোভাবে এই সালাডটাকে মাখিয়ে রাখবো। সালাডটা মাখানো হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দেব। আর এগ রোলের জন্য আমি একটি সস তৈরি করে নেব। এখানে নিয়েছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ হট চিলি সস, আর নেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, 1 চা চামচ পাউডার চিনি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে রাখবো। সসটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এগ রোলের জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি, নেব পরিমাণ মতো লবণ। এখন এই ডিমগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে রাখবো, পরে এটাকে আমি ব্যবহার করব। আপনারা চাইলে একটা ডিম দিয়েও একটা এগ রোল করতে পারবেন। এখন আমি ডোটা দেখে নিচ্ছি। আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে ডোটা। একটু মাখিয়ে নেব। মাখিয়ে আমি এখানে ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব। আমি এখানে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নেব। প্রথমে একটি পরোটার মতো বেলে নেব। খুব পাতলা করে একটা পরোটার মতো বেলে নিতে হবে। আর উপর থেকে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি পুরোটা পরোটার গায়ে এরকম করে লাগিয়ে দেব। আর দেব কিছু শুকনো ময়দা। ময়দাটাকেও ঠিক সেমভাবে আমি এই পরোটার গায়ে লাগিয়ে দেব। এতে করে পরোটাটা ভাজার পর অনেকটা ক্রিস্পি হবে। একটা ছুরি দিয়ে এরকম মাঝ বরাবর কেটে দিতে হবে। আর এক সাইড থেকে এরকম করে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে, ঠিক এরকম করে। পুরোটা রুটি আমি ঠিক একইভাবে পেঁচিয়ে নিয়েছি। অনেকটা কোণের মতো হয়েছে। লাস্ট অংশটা ঠিক এরকম করে ভিতরে দিতে হবে। আর এরকম করে একটা বিড়ার মতো তৈরি করে নিতে হবে। দেখুন কেমন হয়েছে। আমি সেমভাবে সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি পরোটাটা বেলে নেব। বেশি পাতলাও না, আবার বেশি মোটাও না, ঠিক এরকম করে আমি পরোটাটা বেলে নেব। পরোটাটা বেলা হয়ে গেছে। এখন আমি পরোটাটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পরোটাটাকে ভাজতে হবে।
এক পিঠ ভাজা হয়ে গেলে পরোটাটাকে আমি উল্টিয়ে অপর পিঠটাও ভেজে নেব। আর উপর থেকে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে দেব। আবার উল্টিয়ে দিয়েছি। পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে তুলে নেব। চুলা আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়ামে রেখে আগে থেকে ফাটিয়ে রাখা ডিমটা চুলার মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। ডিমটা কাঁচা থাকা অবস্থায় আগে থেকে ভেজে রাখা পরোটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রাখতে হবে আর 3 মিনিট পর উল্টে দিতে হবে, ঠিক এমনি করে। পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে তুলে নেব। এখন আমি এগ রোলটা বানিয়ে নেব। আগে থেকে মেখে রাখা সালাদ দিয়ে দেব মাঝখানে। আর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সেই সসটা। এখন এক সাইড থেকে মুড়িয়ে দেব ঠিক এরকম করে। আর র্যাপিং পেপার দিয়ে এরকম করে মুড়িয়ে দেব। সব কিছু রেডি থাকলে এই এগ রোলটা বানাতে সময় বেশি লাগে না, অল্প সময় তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো তৈরি হয়ে গেল আমার এগ রোল। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার রেসিপি ফলো করে চাইলে খুব সহজে আপনারা এই এগ রোল বাসায় তৈরি করে নিতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। To doubt, try to keep me down, but I'll put the flame out. You can't get to me.